টু সম্পাস রান্নাবান্না। সম্পাস রান্নাবান্নাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। সম্পাস রান্নাবান্নাতে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন রকমের জনপ্রিয় রেসিপি ও রান্না, আর বাঙালি অবাঙালি আমিষ এবং নিরামিষ সমস্ত নিত্য নতুন রান্নার একটাই ঠিকানা, শুধুমাত্র সম্পাস রান্নাবান্না। তাই প্রতিদিন নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন। যখনই আমি নতুন রেসিপির আপলোড করব তার নোটিফিকেশান যাতে আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি শেয়ার করছি কুমড়ো পাতা দিয়ে ছানার পাতুরি। যে কোনো নিরামিষ দিনেই এই রকম পাতুরি যদি গরম ভাতের সাথে থাকে তাহলে খাওয়াটাই জাস্ট জমে যাবে। এটা খেতে অসাধারণ আর বানানো খুবই সহজ, তাই অবশ্যই আপনারা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করুন। আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে বন্ধুরা, আর দেরি না করে চলুন কিভাবে এই কুমড়ো পাতা দিয়ে ছানার পাতুরি বানানো যায় দেখে নেওয়া যাক। কুমড়ো পাতায় ছানার পাতুরি বানানোর জন্য প্রথমে ছানাটা কাটিয়ে নিতে হবে। এবার আমি 1 লিটার দুধ আগে থেকে একটু ফুটিয়ে নিয়েছি, দুধটা বেশ ভালো করে ফুটে গেছে। আর গ্যাসটা কম করে রেখে দিয়েছি আর ছানাটা কাটিয়ে নেব। তার জন্য একটা বাটির মধ্যে আমি লেবুর রস আর জল মিলিয়ে রেখেছি। শুধু লেবুর রস দিলে হবে না, একটু জল মিলিয়ে দিলে ছানাটা ভালো হয়, নরম হয়। এবার আমি অল্প অল্প করে দিয়ে মিলিয়ে নেব দুধের সাথে। আর ছানাটা এভাবেই কাটিয়ে নেব অল্প অল্প করে লেবুর রস দিয়ে। বেশি লেবুর রস একসাথে ঢেলে দিলে ছানাটা শক্ত হয়ে যায়, তার স্বাদ কিন্তু ভালো হয় না। এবার আমি দেখুন লেবুর রসের সাথে ভালো করে দুধটা মিলিয়ে নিয়েছি আর ছানাটাও কেটে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। দেখুন ছানাটা খুব সুন্দর হয়েছে। এবার আমি এটা নামিয়ে একটা ছাঁকনির মধ্যে ভালো করে ছেঁকে নেবো। আর চামচ দিয়ে জলটাকে একটু টিপে টিপে বের করে দিতে হবে। জল থাকলে কিন্তু পাতুরিটা ভালো হবে না, সেই জন্য যতটা পারা যায় ততটা জলটা বার করে দিলাম। এবার আমি ছানাটা একটা বোলের মধ্যে ঢেলে দেবো। দেখুন ছানার মধ্যে কোনো জল নেই। এবার এর মধ্যে আমি সাদা সর্ষে বাটা দিয়ে দিলাম 2 চামচ। আপনারা চাইলে কালো সর্ষে বাটাও দিতে পারেন, কিন্তু সাদা সর্ষে বাটা দিলে খেতেও ভালো হয়। এবার আমি কাঁচা লঙ্কা আর পোস্ত বাটা দিলাম 3 চামচের মতো। আর নারকেল বাটা দিলাম, নারকেল বাটাটাও একটু বেশি করেই দিলাম। আর পাতুরি একটু মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে, নারকেল বাটা দিলে মিষ্টি মিষ্টি হবে, খেতে ভালো লাগবে। এরপর আমি চিনি দিয়ে দিলাম, চিনিটা দিলেও স্বাদ বাড়ে, না খুব সামান্য চিনি দিলাম। এবার অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এর মধ্যে আমি কোনো গুঁড়ো লঙ্কা দেবো না। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার ওপর থেকে কাঁচা সর্ষের তেল আমি দিয়ে দিলাম। আর পাতুরিতে কাঁচা সর্ষের তেল দিতেই হবে। এবার পুরোটা আমি চামচ দিয়ে ভালো করে মিলিয়ে নেবো ছানার সাথে সব মশলাগুলো। দেখুন আমি ছানার সাথে পুরো মশলাগুলো ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এখানে একটা থালা নিয়ে নিয়েছি। এবার আমি কুমড়ো পাতাটা আগে থেকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে শুকিয়ে তার মধ্যে আমি তেল লাগিয়ে নিয়েছি, সর্ষের তেল। আর তেলটা অবশ্যই লাগাতে হবে, তাহলে মুড়তে সুবিধা হবে। এবার আমি যে ছানাটা মেখে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আর এটা খুব বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু পুরটা বেরিয়ে যাবে, আঞ্জাত করেই দিতে হবে। এবার আমি কুমড়ো পাতাটা সাইড থেকে এভাবে মুড়ে দিলাম। আর এটা খুব আস্তে আস্তেই করতে হবে, জোরে জোরে চেপে চেপে করলে পুরটা বেরিয়ে যাবে। সেজন্য এটা খুব সাবধানে আস্তে আস্তে ধীরে ধীরেই করতে হবে। এভাবে আমি চেপে দিলাম। এবার উল্টো দিক থেকে দুটো সাইড মুড়ে দেবো। আর এটাতে কোনো বাঁধার দরকার নেই, এমনি করা যাবে। এবার উল্টো করে এভাবে আমি রেখে দিলাম। এটাকে উল্টো করেই রাখতে হবে, নাহলে পুরটা বেরিয়ে যাবে। আর একটা করে আমি দেখিয়ে দিচ্ছি। আর একটা কুমড়ো পাতা নিয়ে নিলাম। এবার আমি একই রকমভাবে এরকম ছানা মাখাটা দিয়ে দিলাম। কম করেই দিলাম, খুব বেশি দিলাম না। এবার আগের মতো এভাবেই আমি দুটো সাইড থেকে মুড়ে দেবো। আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করুন, খেতে খুবই ভালো লাগে নিরামিষ দিনে গরম ভাতের সাথে। আর ফেসবুক ইনস্টাগ্রামে যারা এখনও ফলো করেনি তারা সম্পাস রান্নাবান্নাকে ফলো করতে পারেন। সবকটা পাতুরি আমার বানানো হয়ে গেছে। এবার আমি ফ্রাইং প্যানে তেল গরম করতে দিয়েছি, আপনারা সর্ষের তেলেও ভাজতে পারেন, আমি সাদা তেলে ভেজে নিচ্ছি। এবার গ্যাসটা কম করে পাতুরিগুলো আমি ভেজে নেব। আর এভাবে উল্টো করেই দিতে হবে, নাহলে পুরটা বেরিয়ে যাবে। দেখুন পাতুরিগুলো আমি একে একে সবকটা দিয়ে দিলাম।
এবার উল্টে পাল্টে এপিট ওপিট করে আমি ভেজে নিয়েছি। এবার আমি পাতুরিগুলো একে একে তুলে নেব। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এটা নিরামিষ দিনে গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। দেখুন পাতুরিগুলো আমি তুলে নিয়েছি। এবার বাকি পাতুরিগুলো আমি একই রকমভাবে ভেজে নেব। এভাবে আমি উল্টো করে দিয়ে দিলাম আর একই রকমভাবে পাতুরিগুলো আমি উল্টে পাল্টে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। তারপর আমি গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। আজ আমাদের রেসিপি ছানার পাতুরি রেডি। আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন সম্পাস রান্নাবান্না। নমস্কার।